আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার যে বিষয় অলরেডি আমরা এখানে লিখেছি, আলোচনার বিষয় হলো SN1 এবং SN2 বিক্রিয়ার মধ্যে পার্থক্য। আর এই SN1 SN2 বিক্রিয়ার মধ্যে কি ধরনের সৃজনশীল কোশ্চেন আসতে পারে, বোর্ডে যে ধরনের সৃজনশীল কোশ্চেন আসছে সেরকম কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের লেকচার পরে এই টোটাল বিষয়টা আলোচনা করার চেষ্টা করব। তোমরা যারা লেকচার 2 এবং লেকচার 3 তে SN1 এবং SN2 রিঅ্যাকশনটা দেখেছো, সেখানে যদি কোনো ল্যাগ থেকে থাকে আজকের ভিডিও থেকে কমপ্লিটলি তোমরা বুঝতে পারবে, কোনো প্রবলেম থাকলেও সেটা রিকভার হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু দেখি প্রথমে SN1 এবং SN2 বিক্রিয়ার মধ্যে কিভাবে পার্থক্য করা যায়। প্রথমত এক নম্বরে আমরা ধাপ সংখ্যা দিয়ে এইটার পার্থক্য করতে পারি যে SN1 বিক্রিয়া 2 ধাপে সংগঠিত হয় আর SN2 বিক্রিয়া 1 ধাপে সংগঠিত হয়। তাহলে আমি ধাপ বলতে পারি এখানে 2 ধাপ। SN1 বিক্রিয়া 2 ধাপে সংগঠিত হয় আর SN2 বিক্রিয়া 1 ধাপে সংগঠিত হয়। তাহলে কিন্তু আমরা একটা পার্থক্য বুঝে গেলাম। 2 নম্বর পার্থক্য আমরা এখানে দেখাতে পারি এরকম, SN1 বিক্রিয়ার হার শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে আর SN2 বিক্রিয়ার হার অ্যালকাইল হ্যালাইড এর ঘনমাত্রা এবং নিউক্লিওফাইলের ঘনমাত্রা এই উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে। তাহলে কি বললাম আমরা, SN1 বিক্রিয়ার হার শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে আর SN2 বিক্রিয়ার হার অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল দুইটার ঘনমাত্রার উপর নির্ভর করে। এটা একটা পার্থক্য হলো। 3 নম্বর পার্থক্য হলো SN1 বিক্রিয়ার হার শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করার কারণে এর আণবিকত্ব হলো 1। এর আণবিকত্ব 1, যেহেতু একটা মাত্র অণুর সংখ্যার উপর এর ঘনমাত্রা এর হার নির্ভর করেছে, এই জন্য এর আণবিকত্ব 1। আর এই বিক্রিয়ার হার দুইটা অণুর ঘনমাত্রার উপর নির্ভর করে, এজন্য এর আণবিকত্ব হলো 2। তাহলে আণবিকত্ব দ্বারাও কিন্তু আমরা আরেকটা পার্থক্য দেখাইলাম এখানে। এছাড়া আমরা 4 নম্বরে বলতে পারি, যেহেতু এই বিক্রিয়ার হার শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে এবং তার সংখ্যাও কিন্তু 1, এজন্য এটা ফার্স্ট অর্ডার বা প্রথম ক্রমের বিক্রিয়া। আর এখানে দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করেছে, এজন্য এটা হলো দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তাহলে কিন্তু অলরেডি তোমরা 4টা পার্থক্য বুঝতে পারলা যে এটা হলো প্রথম ক্রমের বিক্রিয়া, এটা হলো দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, এটার আণবিকত্ব 1, এটার আণবিকত্ব 2, এটার হার শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে, এখানে অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে। আর এই বিক্রিয়াটা 2 ধাপে সংগঠিত হয়, এই বিক্রিয়াটা 1 ধাপে সংগঠিত হয়। এবার চলি তার পরবর্তীতে কি ধরনের পার্থক্য দিয়ে দেখানো যায় এখানে। এবার চলে আসে আমরা 5 নাম্বার পার্থক্য। 5 নাম্বার পার্থক্যে আমরা এটা সক্রিয়তা দেখাতে পারি যে SN1 বিক্রিয়ায় কোন ধরনের অ্যালকাইল হ্যালাইড গুলো সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করেছিল। এক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে বেশি সক্রিয় হবে, দেন হলো 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, দেন হলো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপর নরমাল অ্যালকাইল হ্যালাইড। আর SN2 বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক রিভার্স ইনফরমেশন, যে এখানে নরমাল অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে বেশি সক্রিয়, তারপর হলো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপর হলো 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে হলো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে আমরা এরকম সক্রিয়তাটা দ্বারাও আমরা SN1 SN2 এর মধ্যে পার্থক্য দেখাতে পারি। 6 নম্বর পার্থক্য আমরা দেখাতে পারি যে SN1 বিক্রিয়া তার ফার্স্ট স্টেপে যে কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়েছিল, সেই কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের বৃদ্ধিতে এই বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। আমি আবারও বলছি, SN1 বিক্রিয়ার হার কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের বৃদ্ধিতে বৃদ্ধি পায়। এখানে SN1 বিক্রিয়ার হার কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের বৃদ্ধিতে বৃদ্ধি পাবে। আর এই জায়গায় SN2 বিক্রিয়ার হার অ্যালকাইল হ্যালাইডের কার্বনের সাথে প্রতিস্থাপক হিসাবে যত কম অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে, সেই শর্তে SN2 বিক্রিয়া সহজ হবে। অর্থাৎ প্রতিস্থাপক হিসাবে যত ছোট গ্রুপ যুক্ত থাকবে তার স্টেরিক ইফেক্ট বা বীর্যজনিত বাধা কম হবে, সেক্ষেত্রে SN2 বিক্রিয়া সহজ হবে। তাহলে এই ক্ষেত্রে স্টেরিক ইফেক্ট দিয়ে ব্যাখ্যা দিবা, আর এটা হলো কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব দ্বারা ব্যাখ্যা দেবে। এবার আমরা চলে যাই আমাদের লাস্ট পার্থক্যটা হলো এরকম যে কোন ধরনের দ্রাবকে SN1 বিক্রিয়া
এবং SN2 বিক্রিয়া সহজ হয়। সাধারণত পোলার প্রোটিক দ্রাবক, কি বললাম, পোলার প্রোটিক দ্রাবক, পোলার প্রোটিক দ্রাবক হিসাবে আছে যেমন অ্যালকোহল আছে, অ্যালকোহল আছে, পানি, এই জাতীয় দ্রাবকে এসেনন বিক্রিয়া সহজ হবে। আর পোলার অ্যাপ্রোটিক দ্রাবক, পোলার অ্যাপ্রোটিক দ্রাবক যেমন BMF, অ্যাসিটন, অ্যাসিটন, এই জাতীয় দ্রাবকে সাধারণত SN2 বিক্রিয়া সহজ হবে। আমি আবার বলছি, এখানে DMF, DMF মানে হলো NN ডাইমিথাইল ফরমামাইড, NN ডাইমিথাইল ফরমামাইড এবং অ্যাসিটন, এই জাতীয় দ্রাবকে SN2 বিক্রিয়া সহজ হবে। আর পানি আর অ্যালকোহল টাইপের দ্রাবকে এসেনন বিক্রিয়া সহজ হবে। তাহলে এভাবে আমরা এসেনন এবং SN2 বিক্রিয়ার মধ্যে পার্থক্য ডিটারমাইন করতে পারি। এবার আমরা চলো সৃজনশীল কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। কি ধরনের সৃজনশীল কোশ্চেন বোর্ডে এসেছিল, সেটা আমরা কিভাবে সলভ করতে পারি। সবাই সাথে সাথে আমার সাথে সাথে তোমরা উদ্দীপকটা তুলে ফেলতে হবে। সবাই উদ্দীপকটা তুলো। উদ্দীপকটা কিরকম ছিল? উদ্দীপকটা ছিল এরকম, দেখো, এটা অ্যালকাইল, এখানে আরেকটা অ্যালকাইল আছে, এটা হাইড্রোজেন, এটা হলো একটা হ্যালোজেন। তো এই যৌগটা একটা অ্যালকাইল হ্যালাইড এবং এটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কেন? কারণ হ্যালোজেন যুক্ত কার্বনটা একটা অ্যালকাইল, একটা অ্যালকাইল, দুইটার সাথে যুক্ত আছে। এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এখানে দেওয়া হয়েছে A আর পটাশিয়াম ব্রোমাইড। কোশ্চেনটা ছিল এরকম যে এই যৌগ প্রস্তুতিতে SN1 এবং SN2 বিক্রিয়ার কৌশল আলোচনা করো। আমরা কিন্তু একটা কোশ্চেনই তোমাদের দুইটা বিক্রিয়া আলোচনা করার চেষ্টা করব। তোমরা সবাই উদ্দীপকটা তুলো এবং এই কোশ্চেনটা তুলো। এবার আমরা এই কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এটা আমরা বুঝে ফেললাম। আমরা প্রথমে SN1 বিক্রিয়ার কৌশল, SN1 বিক্রিয়ার কৌশল নিয়ে কথা বলবো। এখন দেওয়া আছে এরকম একটা অ্যালকাইল হ্যালাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সামনে তোমরা কি লিখবা? অ্যাকোয়াস, আই থিংক জলীয় দ্রবণে বিক্রিয়া করবে। এখানে এই যে যৌগটা, এই যৌগটা কি তৈরি হবে আমরা একটু দেখার চেষ্টা করি। এই যৌগটা হবে, এখানে যেহেতু পটাশিয়াম আর ব্রোমিন মিলে পটাশিয়াম ব্রোমাইড হয়ে গেছে, তাহলে রেস্ট অফ দ্য পোরশন, আই থিংক অবশিষ্ট অংশ কি আছে দেখো, এখানে এই অংশ আছে, শুধু এই ওয়েস্টটা এখানে লেগে যাবে। তাহলে এই যৌগটা হলো এই অ্যালকোহল, এই অ্যালকোহলটা হলো এই যৌগ। কারণ এই যৌগটা প্রস্তুতিতে আমরা SN1 বিক্রিয়ার কৌশল নিয়ে কথা বলব। সবাই একটু মনোযোগ দিয়ে, কৌশলটা কি হবে? আমরা বিক্রিয়াটা লিখে ফেললাম, এবার কৌশল। এবার সবাই এখানে লেখো কৌশল। আমরা জানি SN1 বিক্রিয়া দুই ধাপে সংঘটিত হয়। তোমার ফার্স্ট স্টেপ, প্রথমে এখানে লেখো ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ। এই ফার্স্ট স্টেপে কি হবে? ফার্স্ট স্টেপে শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইড অংশগ্রহণ করে। এখানে কি ছিল? এখানে ব্রোমিন ছিল। এটা এখান থেকে স্লোলি এই হ্যালোজেনটা হ্যালাইড আয়ন হিসেবে চলে যাবে। তখন এখানে থাকবে কি দেখো, CH3 CH2, এখানে CH3 আছে, এটা হাইড্রোজেন, এটা একটা কার্বনিয়াম আয়ন, আর এখানে ব্রোমিনটা ব্রোমাইড আয়ন হিসেবে চলে যাবে। এটা হলো কার্বনিয়াম আয়ন, এটা 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। সেকেন্ড স্টেপে কি হবে? উৎপন্ন এই কার্বনিয়াম আয়ন এর সাথে নিউক্লিওফাইল যুক্ত হবে, হাইড্রক্সিল আয়ন, যেটা পটাশিয়াম হাইড্রক্সাইড হতে প্রাপ্ত। পটাশিয়াম হাইড্রক্সাইড হতে কিন্তু আমরা এটা পেয়েছিলাম, পটাশিয়াম হাইড্রক্সাইড হতে প্রাপ্ত। এই নিউক্লিওফাইল এর সাথে খুব দ্রুত যুক্ত হবে, ফাস্ট যুক্ত হয়ে দেখো এখানে এই যুক্ত হয়ে এই যৌগটা সৃষ্টি করে ফেলছে, অর্থাৎ অ্যালকোহল সৃষ্টি করে ফেলছে। তাহলে কিন্তু আমাদের SN1 বিক্রিয়ার টোটাল কৌশল হয়ে গেল। এই যে ফার্স্ট স্টেপে কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়েছে, সেকেন্ড স্টেপে নিউক্লিওফাইল কার্বনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে এ নামক যৌগটা সৃষ্টি করেছে। তাহলে SN1 বিক্রিয়ার কৌশল এখানে দেখানো হলো। এবার আমরা দেখব ওই বিক্রিয়াটাই SN2 কিভাবে সংঘটিত হয়। এটা মুছে পেলাম আমরা। এবার আমরা আলোচনা করব SN2 বিক্রিয়া। SN2 বিক্রিয়াটা দেখো, এটা আরো সহজ। এবার কৌশলটা হবে কার? SN2 বিক্রিয়া। সেক্ষেত্রে বিক্রিয়াটা আগে লিখছি আমরা। এখানে ছিল কি পটাশিয়াম হাইড্রোক্সাইড,
SN2 বিক্রিয়ার ক্ষেত্রে যদি লেখো এখানে কিন্তু অ্যাকোয়াস দিলে হবে না। এই অবস্থায় সেকেন্ড 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এর সাথে বিক্রিয়া করাও তাহলে কিন্তু এটা গাঢ় অবস্থায় দিতে হবে, অ্যাকোয়াস অবস্থায় দিলে হবে না। কারণ 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কিন্তু খুব ভালোভাবে তোমার SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, নরমাল অ্যালকাইল হ্যালাইডে কিন্তু অংশগ্রহণ করে। এখানে গাঢ় অবস্থায় দেওয়া হচ্ছে মানে ফোর্সিবলি বিক্রিয়াটা আনা হবে তাকে। এখানেও কিন্তু ফাইনালি প্রোডাক্ট এই এ আর কি ছিল পটাশিয়াম ব্রোমাইড, এখানেও এ হিসাবে কি তৈরি হবে, সেম প্রোডাক্টই তৈরি হবে। এই দেখো এখানে অ্যালকোহল তৈরি হয়েছে, এটা কিন্তু কি। এবার এই যৌগটাই আমরা SN2 বিক্রিয়ার কৌশলের মাধ্যমে দেখাতে চাই। তোমরা সবাই জানো SN2 বিক্রিয়া কিন্তু এক ধাপে সংঘটিত, সেখানে কিন্তু একাধিক কোনো স্টেপ নেই। তো কিভাবে হয় বিক্রিয়াটা লেখার পরে আমরা কৌশলে যাব। দেখো কৌশল, দেন কৌশলে আমরা দেখেছি যে এখানে যে নিউক্লিওফাইলটা আছে সেই নিউক্লিওফাইলটা যেটা পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পাওয়া গেছে, এটা আক্রমণ করবে কাকে, এই হ্যালোজেন যুক্ত কার্বনকে। এবং আমরা দেখেছি এই কার্বনের সাথে কিন্তু তোমার ইথাইল যুক্ত আছে, মিথাইল যুক্ত আছে এবং হাইড্রোজেন যুক্ত আছে। এই হাইড্রোক্সিল আয়নটা এভাবে কার্বনকে আক্রমণ করবে, এখান থেকে ব্রোমিনটা ব্রোমাইড আয়ন হিসেবে চলে যাওয়ার চেষ্টা করবে। এবং এটার একটা মধ্যবর্তী অবস্থা আছে যেখানে কার্বনের সাথে এই নিউক্লিওফাইল এবং এই হ্যালোজেন উভয়ই আংশিকভাবে যুক্ত থাকে, আর যারা আছে অনুরূপভাবে যুক্ত হয়ে যাবে। এবং এই অবস্থাটা হলো অস্থায়ী জটিল অবস্থা। সবাই বুঝতে পারছো, এখানে ডট ডট দিয়ে দেখানো হয়েছে। এটা পরবর্তীতে ভেঙে গিয়ে এই ব্রোমিনটা ব্রোমাইড আয়ন হিসেবে চলে যাবে। আর এখানে এই টোটাল অংশটা, এই হাইড্রোক্সিল অংশ আই থিঙ্ক নিউক্লিওফাইলটা কার্বনের সাথে স্থায়ীভাবে যুক্ত হবে এবং এই টোটাল অংশটা ঝড়ে উল্টানো ছাতার মতো উল্টে যাবে। এই ঝড়ে উল্টানো ছাতার মতো টোটাল অংশটা ঝড়ে উল্টানো ছাতার মতো উল্টে গেছে। এই যৌগটাই কিন্তু এ। তাহলে আমরা কিন্তু দেখো এই যৌগটা সুন্দরভাবে প্রথম যেভাবে লিখেছিলাম এই যৌগটা এটাও ওভাবে লেখা যায়। CH3 কার্বনের সাথে CH3 আছে, CH3 CH2 একটা হাতে আছে, এক হাতে CH3 আছে, আর এক হাতে হাইড্রোজেন আছে, আর এক হাতে OH আছে। সেম অ্যালকোহল, আই থিংক সেম এই যৌগটা আমরা পেলাম, তবে এবার কিন্তু SN2 বিক্রিয়ার মাধ্যমে পেয়েছি। আশা করি তোমরা টোটাল ভিডিওটাই বুঝতে পেরেছো। এখানে SN আর SN2 দুইটা কৌশল আবার দেখানো হয়েছে। তোমরা এই 1 নাম্বার থেকে 4 নাম্বার পর্যন্ত ভিডিওটা দেখলে সম্পূর্ণরূপে তোমরা SN আর SN2 বিক্রিয়ার যে ধরনের কোশ্চেনই আসুক না কেন আশা করি পারবে। আজকে এই পর্যন্ত শেষ, পরবর্তীতে দেখা হবে লেকচার 5-এ। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।